ये वही जगह है और वही घाट है, वही मंदिर है। तमाम दुनिया घूमता हूँ, मजा लेता हूँ, बड़ी बड़ी सड़कें, बड़ी बड़ी इमारतें, लेकिन जब हम अपने बनारस का ख्याल करता तो यही जगह हमारे सामने रहती है, हमारी निगाह में, और यही खींच के लाती है हमें, और हमको सच पूछे तो आनंद भी मिलता है। भाई ये जगह ऐसी है। देखिए दोनों बात है, गंगा जी सामने है, यहाँ नहाइए, मस्जिद है, नमाज पढ़िए, यहाँ पे दौड़ के चले आए, नमाज पढ़ा, और फिर उसके बाद बालाजी मंदिर चले गए, वहां जाकर रियाज किया। बिल्कुल फकीर तरीके का हिसाब किताब हम लोग का रहता था। आज मालिक की मेहरबानी से इतने जमाने के बाद आज फिर यहाँ आए हैं, आज वो दर्शन देखना, देखिए आप खुद देखिए कि इतना भला मालूम होता है। हिंदुस्तान क्या तमाम दुनिया में हम घूम रहे हैं, ये ऐसा कहीं हमको नहीं दिखाई देता। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। এর আগের কথাটা ছিল ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের। উনি যখন বলেছেন এখানে বারে বারে ফিরে আসা যায়, তো যাই বই কি। তাহলে চলুন আমাদের সাথে বেরিয়ে পড়ুন, মানে এক্সপ্লোরার নামের সাথে এক্সপ্লোর করতে বেনারস। রাতের বেলা শালিমার থেকে ট্রেনে চড়ে বসলাম। প্রথম গন্তব্য পাটনার উদ্দেশ্যে। সকাল সকাল পড়ন্ত শীতের মৌসুমে পাটনায় নেমে হোটেলে পৌঁছে দেখি আমার বন্ধু অকাতরে ঘুমোচ্ছে। যাই হোক, কিছু পরে হোটেল থেকে ফোন করে জানালো এবার আর না গেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা শেষ হয়ে যাবে। তো দুজনেই খেতে চলে গেলাম। ওখানে গিয়ে দুজনেই চমকে গেলাম। ভালোই শুরু হলো দিনটা। সাউথ ইন্ডিয়ান, ইংলিশ, নর্থ ইন্ডিয়ান মিলে ব্রেকফাস্টের বেশ ভালোই ব্যবস্থা ছিল হোটেল ফোর্টে। স্টেশনের একদম সামনে, বাজেট মিডিয়াম, অবশ্যই রেকমেন্ড করলাম। কিছু পরে পাটনা থেকে এবার ট্রেনে চড়ে বসলাম বেনারসের উদ্দেশ্যে। বেনারস যেখানে শিবের বিশ্বনাথ রূপ অবস্থান করে, আর এটা 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম, আর তার সঙ্গে সঙ্গে বেনারস বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে পড়ে। কাশী হচ্ছে প্রাচীন সম্রাট অশোকের সাম্রাজ্যের তথাকথিত রাজধানী, আর আদি শঙ্করাচার্যের হাতে প্রতিষ্ঠিত হয় এখানে শিব আরাধনা। বেনারস যে নামটা, সেটার পুরো নাম হচ্ছে বারাণসী, আর এই বারাণসী নামটা এসছে দুটো নদীর নাম থেকে। প্রথমটা বরুণা আর দ্বিতীয়টা হচ্ছে আশি। উত্তর এবং দক্ষিণে প্রাচীনকালে শহরের যে সীমানা নির্ধারণ, সেটা এই দুটি নদী করত। আর অন্যদিকে কাশী যে নামটা, সেই কাশী নামটা এসছে কাশ থেকে, যার অর্থ ঝলমলে আলোতে মোড়া। আর এখান থেকেই শহরের আরেক নাম তৈরি হয়, আলো শহর বা সিটি অফ লাইট। যাই হোক, আমরা একটু মুখ চালিয়ে নিই, আপনারা তা করতে বাইরের দৃশ্যটা দেখুন ট্রেনের থেকে। পরন্তু বিকালের রোদে আমরা বেনারস পৌঁছলাম। স্টেশনে নেমে বাইরে বেরিয়ে আগে এক কাপ চা, তারপর একটা টোটো ধরলাম। উদ্দেশ্য বাঙালি টোলা। এই যে বাঙালি টোলা যে জায়গাটা, সেটা বেনারসের প্রাণকেন্দ্র, আর এটাকে অনেকে গধুলিয়া চক বলেও জানে। একটা হোটেল খুঁজে ঢুকে পড়লাম।
আর ট্রেনের দুলুনিটা কাটিয়ে বেরিয়ে পড়লাম কাশীর চাটভান্ডার থেকে পেট পুজো করতে। আমাদের দুজনেরই ধারণা খালি পেটে ভর্তি হয় না। যাই হোক, মন ভরল না, তাও উঠতে বাধ্য হলাম পেট ভর্তি হয়ে যাওয়াতে। তারপর চললাম শহরের অলিগলির মধ্যে দিয়ে, শহরের পাহাড়াদারের কাছে পারমিশন নিতে শহর ঘুরে দেখা। কাল ভৈরব, যে কিনা ব্রহ্মার মাথা কেটে দিয়েছিল, তো তার কাছে পারমিশন না নিয়ে ঘোরার সাহস আমাদের মধ্যে নেই। বিভিন্ন পুরাণ অনুযায়ী বিভিন্ন কারণে কাল ভৈরব এই কাজ করেছিল। তার কাছ থেকে অনুমতিপত্র আদায় করে আমরা চললাম সুস্থভাবে ঘুরে বেড়ানোর জন্য ধন্বন্তরীর কুয়োর জল খেতে। শোনা যায় সমুদ্র মন্থনের পরে ধন্বন্তরী একটা অমৃতর কলসি নিয়ে এই কুয়োর তলায় লুকিয়ে রেখেছিল। এরপরে এই মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে বেরিয়ে আবার অলিগলির মধ্যে দিয়ে আমরা ফিরে এলাম আমাদের রাত্রিবাসের জায়গায়। পরের দিন সকালে বের করলাম বিশ্বনাথ দর্শনে। এখানে বলে রাখা ভালো, লম্বা লাইন এড়ানোর জন্য আগে থেকে স্পেশাল বুকিং করে যাওয়াটাই ভালো। আমরা তাই করেছিলাম। পুজো আর্চা ছেড়ে সোজা চলে গেলাম অসিঘাটে। রাস্তা লাগোয়া অনেক খাওয়ার জায়গা আছে। মন মতো পেট পুজো করে চলে বসলাম বেনারসের ঘাট ঘুরে দেখার জন্য। আচ্ছা, বেনারসে এত ঘাট কেন আছে আর তাদের মাহাত্মই বা কি? হ্যাঁ, প্রত্যেকটা ঘাটেরই আলাদা আলাদা মাহাত্ম আছে। যেমন ধরুন অসিঘাট। অসিঘাটটা এসছে অসি মানে তলোয়ার থেকে। সুমনের সঙ্গে যুদ্ধের পরে দেবী দুর্গা তার তলোয়ার যেখানে ফেলে দেয় সেখানে তৈরি হয় অসি নদী, আর তার পাশেই যে ঘাট সেটা হচ্ছে অসিঘাট। অন্যদিকে যেমন মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা কথার অর্থ হচ্ছে মণিমুক্ত খচিত কানে পড়ার অলঙ্কার। আদিশক্তি সুতির কানের গয়না এখানে পড়ে, আর সেখান থেকেই এই যে ঘাট তার নাম হয় মণিকর্ণিকা ঘাট। এরকম ভাবে প্রায় প্রত্যেকটা ঘাটেরই হয় পৌরাণিক বা ঐতিহাসিক কোনো না কোনো নাম আছে বা নামের সোর্স রয়েছে।
চলুন একটু ভালো মন্দ খাওয়া যায়। দুজনেরই আজকে একটু চৈনিক খাওয়ার উদরস্থ করার ইচ্ছা হয়েছিল, তো খুঁজে খুঁজে বার করে চলে এলাম মাউন্ট এভারেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। জায়গাটা সুন্দর, ছাদে বসে খাওয়ার ব্যবস্থা, নদীর ধারে, নদীর ধারও দেখতে পাবেন, নদীও দেখতে পাবেন। খুব বেশি দাম নয়, খাবার খেয়ে আমাদের ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া শেষ, এবার চলুন আবার আমরা বেনারসের রাস্তায় বেরিয়ে পড়ি, আর আপনারা আমাদের সঙ্গে বেনারসকে এক্সপ্লোর করতে, বেনারসের অলিগলি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভাগে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।